হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম আপনাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করতে। তৈরি করব দারুণ স্বাদে খাসির মাথা দিয়ে বুটের ডাল ভুনা রেসিপি। আশা করছি রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপির জন্য কি কি উপকরণ লাগছে। আমি এখানে একটা খাসির মাথা নিয়েছি। মূলত খাসির মাথার সাথে জিহ্বার অংশ থাকে। খাসির মাথা কিভাবে পরিষ্কার করতে হয় অলরেডি আমার চ্যানেলে খাসির মাথা ভুনা সহ খাসির মাথার পরিষ্কার পদ্ধতি দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর এন্ড স্ক্রিনে এই রেসিপিটার লিঙ্ক দিয়ে দিয়েছি, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। এই যে জিহ্বার কালো কালো অংশগুলো দেখছেন, এগুলো খুব ভালো মতো পরিষ্কার করতে হয়। তো যেহেতু এখানে অলরেডি খাসির মাথার পরিষ্কার পদ্ধতি দেয়া আছে, তাই আর এই রেসিপিতে আমি দেখালাম না। তো অফ ক্যামেরায় এই খাসির মাথা আমি বেশ ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এবারে এই রেসিপির মশলা তৈরি করব। মশলার জন্য এখানে যা যা নিয়েছি, তো আমি এখানে নিয়েছি একটা কালো এলাচ, সাথে রয়েছে দারুচিনি, জয়ত্রী, সাথে নিয়েছি ধনিয়া, গোলমরিচ, সাথে রয়েছে সাদা এলাচ, লং, জয়ফলের 4 ভাগের 1 ভাগ। তো এবারে সবগুলো মশলা উপকরণ ব্লেন্ডারে স্মুথ করে গুঁড়ো করতে হবে। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে যেন পেঁয়াজের কাঁচা স্মেল চলে যায়। পেঁয়াজ ভাজার যখন এ পর্যায়ে আসবে, পেঁয়াজটা একটু নরম হতে শুরু করবে, দিয়ে দিব এখানে রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, সাথে দিয়ে দিব একটুখানি জিরা বাটা, সাথে দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা। তো এবারে এই মশলাগুলোকে বেশ ভালো মতো ভেজে নিতে হবে যেন সবগুলো বাটা মশলার কাঁচা স্মেল চলে যায়। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দিব এখানে গুঁড়ো মশলা, যেই মশলাগুলো আপনাদের আমি মাত্রই দেখালাম। তো সবগুলো মশলা দিয়ে দিলাম। তো এই মশলাগুলোকে আরও কয়েক সেকেন্ড ভেজে নিব। তো এই হচ্ছে খাসির মাথা, আমি বেশ ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। দেখুন জিহ্বার অংশটাকে বেশ ভালো মতো ক্লিন করেছি। তো দিয়ে দিলাম সবগুলো খাসির মাথা, দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, একটুখানি মরিচ গুঁড়ো। এবারে খাসির মাথার সাথে সবগুলো মশলা উপকরণ ভালো মতো মিক্সড করে এটাকে 10 মিনিট ভুনতে হবে। খাসির মাথায় একটা ব্যাড স্মেল থাকে, যেটা ভালো মতো না কষিয়ে নিলে খেতে খুব একটা ভালো লাগে না। তাই যত সময় নিয়ে ভুনা হবে এই মাথার টেস্টটা ঠিক ততটাই হবে। তো এ পর্যায়ে দিয়ে দিব আমি এখানে টমেটো। আমি এখানে 2টো টমেটো ফালি করে কেটে নিয়েছি। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন আবার অ্যাড করতে পারেন। সাথে নিয়েছি বুটের ডাল। বুটের ডালগুলোকে আমি 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে কম সময় থাকলে অন্তত 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে বুটের ডালটা বেশ নরম হয়, সিদ্ধ করতে খুব কম সময় লাগে। তো এবারে সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিক্সড করতে হবে। এবারে এই খাসির মাথার সাথে সবগুলো উপকরণ বেশ সময় নিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। তো টমেটোটা যখন ভালো মতো গলতে শুরু করবে, এ পর্যায়ে দিয়ে দিব মশলা ধোয়ানো পানি। তো আমি যে ব্লেন্ডারে মশলাগুলো গুঁড়ো করেছিলাম সেটা ভালো মতো ধুয়ে দিলাম। তো এবারে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে হবে। তো এভাবে মাথার মাংস সময় নিয়ে ভালো মতো ভুনতে হবে। ভুনতে ভুনতেই এই মাংসটা 60% সিদ্ধ হয়ে যাবে, বাকি 40% পানি দিয়ে সিদ্ধ করতে হবে। পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানি শুকিয়ে এ পর্যায়ে এলে অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো মাংস থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন বুঝবেন মাংসটা ভুনা হচ্ছে একদম পারফেক্টভাবে। তো এই ধরনের রান্নাগুলোতে যত ভালো মতো সময় দেয়া যায় রান্নার টেস্ট ঠিক ততটাই হয়। তো দেখুন অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এরকমভাবে তেল ছাড়তে শুরু করলে বুঝবেন মাংসটা পারফেক্টলি ভুনা হচ্ছে। যদিও এটা এখনও ভালো মতো ভুনা হয়নি, এটাকে আরেকটু সময় নিয়ে ভালো মতো ভুনতে হবে। তো এভাবে আমি মাংসটাকে
15 মিনিট ভুনে নিয়েছি। মাংস ভুনার এ পর্যায়ে দিয়ে দিলাম একটুখানি গরম পানি। এভাবে 3 থেকে 4 বার আমি একটু একটু করে গরম পানি দিয়ে মাংসটাকে 15 মিনিট ভুনে নিয়েছি। তো আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি আমি কিভাবে মাংসটাকে সময় নিয়ে ভালো মতো ভুনে নিয়েছি। মাংস ভুনার যখন এ পর্যায়ে আসবে, তেলটা ছেড়ে দিবে, আবারও দিয়ে দিচ্ছি একটুখানি গরম পানি। তো গরম পানি দিয়ে মাংসটাকে ভুনতে হবে। যখন আবারও পানি শুকিয়ে তেল ছেড়ে দিবে, সে পর্যায়ে আরও একটুখানি গরম পানি ব্যবহার করতে হবে। তো এভাবে আমি এই কাজটা করেছি 3 থেকে 4 বার। তো মাংসটা দেখুন একদম খুব সুন্দর মতো ভুনা হয়েছে এবং খুব ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। মাংস ভুনার যখন এ পর্যায়ে আসবে, মাংসগুলো একটু ভাজা ভাজা হবে, ঠিক এ পর্যায়ে দিয়ে দিব এখানে বাকি সম্পূর্ণ গরম পানি। অবশ্যই মাংসে গরম পানি ব্যবহার করতে হবে। তো আমি এখানে একদম ফুটন্ত গরম পানি ব্যবহার করলাম। এবারে এই মাংসটাকে পানির সাথে ভালো মতো মিক্সড করে এটাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, যতক্ষণ না মাংস বুটের ডাল ভালো মতো সিদ্ধ হয়ে আসে। তো এভাবে আমি এটাকে রেখেছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ঢাকনা তুলে ফেলছি। তো এবার এটাকে একটু নেড়েচেড়ে দিব। আপনারা চাইলে এই মাংসটা ভালো মতো ভুনে প্রেসার কুকারেও সিদ্ধ করতে পারেন, তাহলে কম সময় লাগবে। তো আপনাদের একটু দেখিয়ে নেই ডাল ঠিক কীরকম সিদ্ধ হবে। ডালগুলোকে প্রেস করলে এরকম গলে যাবে, কিন্তু ডাল গোটা থাকবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচামরিচ ফালি করে কেটে দিলাম, সাথে দিয়ে দিব একটুখানি গরম মশলা গুঁড়ো। এবারে মশলার সাথে মাথার মাংস বেশ ভালো মতো মিক্সড করে চুলার একদম লো ফ্লেমে এটাকে রেখে দিব আরও 10 মিনিটের জন্য। তো আমার চ্যানেলে অলরেডি খাসির মাথার ভুনা রেসিপি দেয়া আছে, যেটা আমি একদম ভিডিও শুরুতেই বলেছিলাম, চাইলে সেই রেসিপিটাও দেখে নিতে পারেন। তো এভাবে বুটের ডালের সাথে খাসির মাথা ভুনা করলে খেতে বেশ দারুণ হয়। তো আমাদের রান্না একদমই রেডি। এটাকে এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব। তো আমি এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি। মূলত বুটের ডাল ঠান্ডা হওয়ার পরে ঝোলটা আরও অনেকটা টেনে নেয়, তাই এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল একদম দারুণ স্বাদে বুটের ডাল দিয়ে খাসির মাথা ভুনা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন, এবং অবশ্যই আমার এই রেসিপিটা বাসায় ফলো করবেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।